হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য বিশেষ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। দেখো, খুব সামনেই আমাদের কিন্তু গ্রুপ সি এবং ডি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে নন টিচিং স্টাফের যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু হতে চলেছে। তো তার ফর্ম ফিল আপ আপাতত কমপ্লিট হয়েছে। তো এক সব মাসের মধ্যেই কিন্তু আমাদের পরীক্ষা হবে, অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু আমাদের প্রস্তুতি একদম চূড়ান্ত হওয়া প্রয়োজন। তো চলো, এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্ন, যেটা আমাদের 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস, মানে যে 2025-এ যে গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো দেওয়া হয়েছে সেগুলো কোনটা কোন ফিল্ডের জন্য, সেটা আমাদের প্রশ্ন আজকে থাকবে। টপিক ভীষণ ইম্পর্টেন্ট টপিক, কেউ ক্লাসটা মিস করো না। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমরা পরের ক্লাসে আরো ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, 2025 সালের অস্কারে সেরা চলচ্চিত্র বা বেস্ট পিকচার্স এর পুরস্কার পেয়েছে কোন সিনেমা? দেখো, চারটে অপশন রয়েছে: ওপেনহাইমার, অ্যানোরা, দ্য ব্রুটালিস্ট এবং ফ্লো। এই চারটে মুভি হয়তো কেউ কেউ দেখেছো, আবার কেউ হয়তো দেখোনি। তো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অ্যানোরা। যেটা শন বেকার এর ডিরেক্টর রয়েছেন, তিনি এর মাধ্যমে 97তম অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। আর ওপেনহাইমার সম্পর্কে তোমরা জানো, মুভিটা ভীষণ চর্চার মধ্যে এসেছে, যেটা আমাদের যে প্রথম অ্যাটমিক বোম যে টেস্ট হয়েছিল, সেই টেস্টটা নিয়ে ওপেনহাইমার, যার বিখ্যাত সায়েন্টিস্ট ছিলেন। তোমরা এটা সম্পর্কে জানো। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। 2025 সালের মিস ইউনিভার্স খেতাব কে জিতেছেন? দেখো, মিস ইউনিভার্স, এরকম মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, এরকম বিভিন্ন ধরনের খেতাব হয়ে থাকে। তো 2025 সালের মিস ইউনিভার্স জিতেছেন কে? অপশন সি, ফাতিমা বোস। মেক্সিকোর ফাতিমা বোস 2025 সালে মিস ইউনিভার্স হিসাবে নির্বাচিত হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের চ্যানেল থেকে তোমরা কি কি পাচ্ছ? প্রথমত, তোমরা এখান থেকে ফ্রি ক্লাসেস পাচ্ছ, যেগুলো তোমরা প্রত্যেকদিন ইভিনিং এ আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া তোমরা যদি চাও পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুতিকে আরো কম্প্যাক্ট, আরো জোরদার ভাবে করতে, তার জন্য রয়েছে আমাদের লাইভ ক্লাসেস। যেই লাইভ ক্লাসেস গুলো কিন্তু তোমরা গুগল মিটের মাধ্যমে করতে পারবে। ক্লাসের টাইম থাকবে ইভিনিং এ 8:30। এই ক্লাসেস গুলো আপকামিং ডাব্লিউবিপি, কেপি, রেলওয়েজ, পিএসসি, এসএসসি, আপার প্রাইমারি, প্রাইমারি টেট, গ্রুপ সিডি এবং এসএলএসটি হিস্ট্রির জন্য অ্যাভেলেবেল রয়েছে। তাহলে আজকেই এই লাইভ ক্লাসে জয়েন করো এবং নিজের প্রস্তুতিকে চূড়ান্ত করে নিতে পারো। এছাড়া তোমরা যদি ক্লাস মিস করো, তার জন্য রয়েছে সমস্ত ক্লাসের রেকর্ডিং, যেগুলো তোমরা গুগল ক্লাসরুমের মধ্যে পেয়ে যাবে। এছাড়া নিজেদের প্রস্তুতিকে যাচাই করার জন্য তোমরা পাচ্ছ অনলাইন মক টেস্ট, যে মক টেস্ট গুলো তোমরা আমাদের অ্যাপের মধ্যে পাবে। এগুলো যতবার খুশি তোমরা রি-অ্যাটেম্প্ট করতে পারবে। ফলে নিজেদেরকে যাচাই করার জন্য এটা কিন্তু খুব বড় একটা সুযোগ। এছাড়া তোমাদের জন্য রয়েছে পিডিএফ স্টাডি ম্যাটেরিয়াল, অর্থাৎ যে ক্লাস বা রেকর্ডিং গুলো হচ্ছে সেগুলো বাড়িতে পড়ার জন্য একটা স্টাডি ম্যাটেরিয়াল প্রয়োজন, যেটা তোমরা পিডিএফ ফর্মে পেয়ে যাবে। টাইপ করা, ইম্পর্টেন্ট মার্কিং করা এবং হাইলাইটেড করা। অর্থাৎ পিডিএফ স্টাডি ম্যাটেরিয়াল গুলো এমন ভাবেই তৈরি হয়, কোনো টিচারের সাহায্য ছাড়াই নিজেরা বুঝতে পারবে যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা পড়তে হবে। এছাড়া তোমরা যদি চাও, স্টাডি ম্যাটেরিয়াল গুলো প্রিন্টেড হিসেবে বাড়িতে বসেও পেতে পারো। বিশেষ দ্রষ্টব্য এটাই যে প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল গুলো তোমরা আমাদের কোনো ক্লাস জয়েন না করে শুধুমাত্র বাড়িতে বসেও পেতে পারো। তাহলে আজকেই যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপ নাম্বার 7029458534 এবং নিজেদের প্রস্তুতিকে নেক্সট লেভেলে নিয়ে যাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 2025 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে? দেখো, দাদা সাহেব ফালকে ছিলেন ভারতের প্রথম ডিরেক্টর, যিনি যে মুভি করেছিলেন রাজা হরিশ্চন্দ্র, তোমরা হয়তো সেটা সম্পর্কে জানো, জিকেতে বারবার এসেছে। তো তারই সম্মানে আমরা দাদা সাহেব ফালকে পুরস্কার সম্মানিত করে থাকি, যেটা বেস্ট, মানে তার সময়ের জন্য। তো এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি, মোহনলাল। মালায়ালাম সুপারস্টার মোহনলালকে ভারতীয় চলচ্চিত্রে সর্বোচ্চ দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছে। তোমরা মোহনলালের সিনেমা হয়তো অনেক দেখেছো। এর আগে মিঠুন চক্রবর্তী পেয়েছেন, ওয়াহিদা রহমান পেয়েছেন, রজনীকান্ত পেয়েছেন এবং আমাদের অমিতাভ বচ্চন স্যারও কিন্তু পেয়েছেন। তো তোমরা যদি জানো কবে এর আগের দাদা সাহেব ফালকে 24-এ কে পেয়েছে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাও। পরবর্তী প্রশ্ন, 2025 সালে নোবেল শান্তি পুরস্কার কাকে দেওয়া হয়েছে? দেখো, শান্তিতে নোবেল পুরস্কার, এই নোবেল পুরস্কার সুইডেন থেকে দেওয়া হয়। আমরা জানি অ্যালফ্রেড নোবেলের মানে স্মৃতির উদ্দেশ্যে তিনি এটা দিয়ে থাকেন, তার সংস্থা। তো এবারে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে অপশন বি, মারিয়া করিনা মাচোদা। তো তিনি হচ্ছেন ভেনেজুয়েলার গণতন্ত্র এবং মানবাধিকার লড়াইয়ের জন্য তাকে এই সম্মান দেওয়া হয়েছে।
পরবর্তী প্রশ্ন, 97তম অস্কারে সেরা অভিনেতার পুরস্কার কে পেয়েছেন? অস্কার পুরস্কার সর্বোচ্চ সম্মান হিসেবে আমরা কনসিডার করে থাকি। এবারে সেরা অভিনেতার পুরস্কার কে পেয়েছেন? অ্যাড্রিয়ান ব্রডি। দ্য ব্রুটালিস্ট মুভি, আমরা যে চারটে অপশন দেখেছিলাম, ব্রুটালিস্ট ছিল, অ্যানোরা ছিল, হাইজেনবার্গ, ওপেনহাইমার ছিল, তার মধ্যে এই দ্য ব্রুটালিস্ট ছবিতে চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যাড্রিয়ান ব্রডরি। খুবই ইম্পর্টেন্ট, তিনি অনেক সিনেমার সাথে যুক্ত রয়েছেন। এছাড়া যে অপশন লিওনার্দো দ্য কাপ্রিও, দ্য রেজোনেন্ট থেকে শুরু করে আমাদের যে ইম্পর্টেন্ট কিছু সিনেমা টাইটানিক, যার কিন্তু যে মেন অ্যাক্টর এই লিওনার্দো দ্য কাপ্রিও, তোমরা তার মুভি হয়তো দেখেছো, খুবই ভালো লাগে হয়তো। পরবর্তী প্রশ্ন, 2025 সালে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার বিজয়ী বই কোনটা? কোন বইটা ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার মানে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে? দেখো, এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন সি, হার্ট ল্যাম্প। এর লেখক হচ্ছে বানু মুস্তাক। এটা কন্নড় ভাষায় একটা লেখা বই, যেটা এবারে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কারে সম্মানিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে গ্র্যামি অ্যাওয়ার্ডে অ্যালবাম অফ দ্য ইয়ার জিতেছে কে? গ্র্যামি অ্যাওয়ার্ড জেনারেলি যে গানটা, সেই গানটা সেরা গানের জন্য এটা দেওয়া হয় অ্যালবাম অফ দ্য ইয়ার। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন বি, কাউবয় কার্টার। এটা হচ্ছে বিএনস একটা কোম্পানি রয়েছে, তো বিএনস এই অ্যালবামের জন্য গ্র্যামির শীর্ষ পুরস্কার জিতেছে। খুব ইম্পর্টেন্ট যে অ্যালবামটা রয়েছে কাউবয় কার্টার, যার হচ্ছে ফাউন্ডার বা সিঙ্গার হচ্ছে বিএনস। ওকে, পরবর্তী প্রশ্ন, 2025 সালে পদ্মশ্রী পুরস্কার ভূষিত সঙ্গীত শিল্পীকে? আমাদের যে পুরস্কার দেওয়া হয় পদ্মশ্রী, তার চেয়ে উপরে পদ্মভূষণ, তারপরে পদ্মবিভূষণ, এগুলো দেওয়া হয়। তার মধ্যে 2025 সালে পদ্মশ্রী প্রাপ্ত সঙ্গীত শিল্পী কি? প্রত্যেকেই জানি, আমাদের সবার প্রিয় মাটির মানুষ, আমাদের বাঙালি ছেলে, পশ্চিমবঙ্গ থেকে অবশ্যই অরিজিৎ সিং। 2025 সালে অরিজিৎ সিং পশ্চিমবঙ্গ থেকে কলা বিভাগে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, 2025 সালে পিৎজার আর্কিটেকচার প্রাইজ কে জিতেছেন? এটা খুবই ইম্পর্টেন্ট একটা পুরস্কার, যেটা আমাদের আর্কিটেকচারের জন্য দেওয়া হয়। এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি, লিউ জিয়াকুন। তিনি একজন চীনের বিখ্যাত স্থপতি। তিনি যে বিখ্যাত চীনের যে গ্লাস ব্রিজ থেকে শুরু করে এগুলোর জন্য তিনি কিন্তু তার অবদান রয়েছে, তো সেই কারণে 2025 সালে পিৎজার আর্কিটেকচার প্রাইজ তাকেই দেওয়া হয়েছে। 2025 সালে রমন ম্যাগসেসে পুরস্কার কাকে দেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ রামান ম্যাগসেসে পুরস্কার। এটা প্রোভাইড করা হয়েছে বিখ্যাত জাপানি অ্যানিমেশন ফিল্ম মেকার হায়াও মিয়াজাকিকে। জাপানে প্রেজেন্টলি অ্যানিমেশন সিনেমা ভীষণ জনপ্রিয় হয়েছে, এবং জাপানি অ্যানিমেশন সিনেমা কিন্তু এখন সারা ভারতে জনপ্রিয় হচ্ছে। এবং রিসেন্টলি আমরা অ্যানিমেশন ফিল্ম, যেটা আমাদের নরসিম্হা মুভিটা দেখেছি, যেটা আমাদের অস্কারের জন্য নমিনেশন হয়েছে। অর্থাৎ আজকের দিনে অস্কারে অ্যানিমেশন সিনেমা কিন্তু খুবই জনপ্রিয় হয়েছে। তো সেখান থেকে জাপানি অ্যানিমেশন ফিল্ম মেকার হাওয়াও মিয়াজাকিকে এবার রামন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়েছে। পরবর্তী বছর আমরা আশা করব কোনো ভারতীয় এই পুরস্কার পাবে। পরবর্তী প্রশ্ন, 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা ফিচার্স ফিল্ম কোনটি? দেখো, এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আট্টাম। এটা একটা মালায়ালাম ফিল্ম, যেটা আট্টাম, যেটা 71তম জাতীয় চলচ্চিত্র সেরা ফিচার্স ফিল্ম পেয়েছে। প্রেজেন্টলি দেখেছো যে মালায়ালাম ফিল্ম মানে খুবই ভালো কিছু সিনেমা বের করছে, কান্তারা থেকে শুরু করে আমাদের সালার থেকে শুরু করে প্রচুর ভালো ভালো সিনেমা বের করছে। তো সেক্ষেত্রে মালায়ালাম ফিল্ম বর্তমানে কিন্তু ভীষণ বেশি ডেভেলপ হয়েছে। তার কারণ অবশ্যই বিজয় রয়েছেন, তিনি মুভির সঙ্গে অনেক পেছনে জড়িত রয়েছেন। পরবর্তী প্রশ্ন, লরিয়াল ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড 2025-এ বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ কে হয়েছে? দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি, আরমান ডুপ্লান্টিস। তিনি হচ্ছেন পোল ভল্টে বিশ্ব রেকর্ডধারী, যাকে 2025 সালে লরিয়াল ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ হিসেবে মনোনীত করা হয়েছে। দেখো, লিওনেল মেসি, ম্যাক্স ভার্স্টাপেন, নোভাক জোকোভিচকে ছাড়িয়ে আরমান ডুপ্লান্টিসকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। ব্যাস সম্মান 2024 কাকে প্রদান করা হয়েছে? দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে প্রত্যেকেই জানি সূর্যবালা। সূর্যবালা তার বিখ্যাত উপন্যাস কন দেশ কি বাসি ভেনু কি ডাইরি, তার বিখ্যাত উপন্যাসের জন্য তিনি এবারে বিখ্যাত ব্যাস সম্মান 2024 পেয়েছেন। 25 এখনো ঘোষণা হয়নি, কারণ এটা ডিসেম্বর দিকে ঘোষণা হয়। তো আমাদের জানতে হবে 2024-এর ব্যাস সম্মান কাকে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, কান চলচ্চিত্র উৎসব 2025-এ পাম ডি অর জিতেছেন কোন ছবি? খুব গুরুত্বপূর্ণ এই উৎসব ফেস্টিভ্যাল দেওয়া হয়ে থাকে। অ্যান্সার হচ্ছে এক্ষেত্রে অপশন বি, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। এটা একটা, যার হচ্ছে পরিচালক হচ্ছে জাফর পানহার, তিনি এই পুরস্কারের জন্য বিখ্যাত কান চলচ্চিত্র উৎসব পুরস্কার পেয়েছেন।
পরবর্তী প্রশ্ন কি বলেছে? ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা জনপ্রিয় চলচ্চিত্র কোনটি? দেখো, খুবই গুরুত্বপূর্ণ। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা ছবি হয়েছে আবার একটা কন্নড় ছবি, কান্তারা। এই মুভিটা কিন্তু ভীষণ 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 ফেমাস হয়েছে, যেখানে যে কান্তারাতে অ্যাক্টিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পুরস্কার ঘোষণা করা হয়েছে, এবং দ্য লেজেন্ডারি সিনেমা কান্তারা কিন্তু মানে আমাদের ইন্ডিয়ান মাইথোলজির সাথে যুক্ত, যেখানে আমাদের অনেক ডার্ক ম্যাজিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মুভি, প্রত্যেকে আশা করি দেখেছো। যদি না দেখে থাকো অবশ্যই একবার দেখে নিও। বফাটা 2025-এর সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে কোন সিনেমা? দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি, কনক্লেভ। ব্রিটিশ একাডেমিক ফিল্ম অ্যাওয়ার্ডে এটাকে সেরা সিনেমা হিসেবে মানে নিয়োজিত করা হয়েছে, মনোনীত করা হয়েছে। বফাটা পুরস্কার জিতেছে কনক্লেভ। পরবর্তী প্রশ্ন, 2025 সালে অ্যাবেল পুরস্কার। অ্যাবেল পুরস্কার বেসিক্যালি গণিতের নোবেল পুরস্কার হয়, সেই পুরস্কার জিতেছেন কে? এটা অ্যান্সার খুবই গুরুত্বপূর্ণ, অপশন বি, মিশেল তালাগ্রান্ট। তিনি একজন ফরাসি ম্যাথমেটিশিয়ান বা গণিতবিদ। তিনি 2025 সালে অ্যাবেল পুরস্কার জিতেছেন। পরবর্তী প্রশ্ন, মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025 কে হয়েছেন? আমরা প্রত্যেকেই জানি মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025 হয়েছেন মনিকা বিশ্বকর্মা। তিনি 2025 সালে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছে। এর আগে হরনাজ সান্ধু এই পুরস্কারটা অলরেডি পেয়েছেন। এবারে 2025-এ মিস ইউনিভার্স ইন্ডিয়া পেয়েছেন মনিকা বিশ্বকর্মা। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় দাবাড়ু 2025 সালের খেলরত্ন পুরস্কার পেয়েছেন? দেখো, এক্ষেত্রে আমরা জানি বর্তমানে বিশ্বনাথ আনন্দকে ছাড়িয়ে ভারতের সবচেয়ে জনপ্রিয় দাবাড়ু প্লেয়ার, যিনি আমাদের ভারতকে বিভিন্ন জায়গায় সম্মানিত করেছেন, ডি গুকেশ। তিনি ক্যান্ডিডেটস টুর্নামেন্ট জয়ের জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছেন। তো এবারে দাবাড়ু হিসাবে 2025 সালে খেলরত্ন পুরস্কার পেয়েছেন ডি গুকেশ। পরবর্তী প্রশ্ন, 2025 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারের জন্য কোন বিষয়ের পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার কোন বিষয়ের জন্য দেওয়া হয়েছে? খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেখানে হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স এবং কম্পিউটিং এর জন্য 2025 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আর প্রত্যেকে হয়তো জানো 2025-এর ইয়ার ইন্ডিয়াতে বা ভারতে কোয়ান্টাম ইয়ার হিসেবেই কিন্তু ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বর্তমানে কোয়ান্টাম ফিজিক্সের উপর ভিত্তি করে কোয়ান্টাম কম্পিউটার, যেটা ভারত সহ বিভিন্ন দেশ কিন্তু এটার উপরে কাজ করছে, কারণ আজকের দিনে এআই কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম কম্পিউটিং ছাড়া সম্পূর্ণ নয়। তো মিশেল ডিভোরেট এবং জন ক্লার্ক এই অবদানের জন্য পুরস্কৃত হচ্ছেন। পরবর্তী প্রশ্ন, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেত্রী কে হয়েছেন? দেখো, খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বাংলার গর্ব বাঙালি রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে সিনেমার জন্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি পেয়েছেন। তো রানী মুখার্জির সিনেমা সম্পর্কে বিশেষ কিছু বলার নেই, তার বিখ্যাত সিনেমা ব্ল্যাক আজকেও আমাদের চোখের সামনে ভাসে। তো রানী মুখার্জি বাংলার গর্ব, তার সাথে সাথে বর্তমানে ভারতেরও তিনি কিন্তু গর্ব। পরবর্তী প্রশ্ন, 2025 সালে পদ্মশ্রী প্রাপক ক্রিকেটারকে কোন ক্রিকেটারকে পদ্মশ্রী দেওয়া হয়েছে? আর অশ্বিন, রবিচন্দ্রন অশ্বিন, যিনি টেস্ট ক্রিকেটে 500 উইকেটের মাইল ফলক স্পর্শ করে এই সম্মান পেয়েছেন। ভারতের কিংবদন্তি অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন 2025 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, গোল্ডেন গ্লোব 2025-এ সেরা পরিচালক কে হয়েছে? দেখো, গোল্ডেন গ্লোব পুরস্কার দেওয়া হয় বিশেষ সিনেমার জন্য। এক্ষেত্রে তা দেওয়া হয়েছে পরিচালক বা ডিরেক্টর হিসেবে দেওয়া হয়েছে ব্র্যাডি কর্বেটকে দ্য ব্রুটালিস্ট ছবিটার জন্য। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক বুকার পুরস্কার জয়ী প্রথম কন্নড় বই কোনটি? কোন সিনেমাটা আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছে? অবশ্যই আমরা একটু আগে বললাম হার্ট ল্যাম্প, যার লেখিকা হচ্ছে বানু মুস্তাক। এই বইটা বুকার পুরস্কার জয়ী প্রথম কন্নড় বই রয়েছে। আজকের লাস্ট প্রশ্ন, 2025 সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার প্রাপক কে? 2025 সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার প্রাপক হয়েছে আমাদের ড্যানিয়েল রাবেনবোইম এবং আলী আবু আওয়াদ, যিনি ইসরায়েল এবং প্যালেস্টাইন সংঘাতের নিরসনে শান্তির বার্তা প্রচারের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, 2025 সালে পদ্মভূষণ প্রাপক হয়েছেন কে? তাকে পদ্মভূষণ দেওয়া হয়েছে অ্যান্সার এ, বাঙালির গর্ব মিঠুন চক্রবর্তী কলা বিভাগে তার অবদানের জন্য 2025 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। 97তম অস্কারের সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন কে? অবশ্যই অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে শন বেকার, তিনি অ্যানোরা ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন। কোন ভারতীয় হকি খেলোয়াড় 2025 সালে খেলরত্ন পেয়েছেন? দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন সি, হরমনপ্রীত সিং। তিনি প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের জন্য তার অনস্বীকার্য অবদানের জন্য তাকে
খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। 2025 সালের ব্যাস সম্মান কে পেয়েছেন? দেখো 2025 সালের ব্যাস সম্মান পেয়েছেন সূর্যবালা তার বিখ্যাত উপন্যাস কন দেশ কি বালি ভেনু কি ডায়েরি উপন্যাসের জন্য। 2025 সালের বুকার পুরস্কার বিজয়ী লেখককে, অবশ্যই এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি ডেভিড সাজলে তার উপন্যাস ফ্রেশের জন্য তিনি 2025 সালে বুকার পুরস্কার জিতেছেন। তাহলে দেখো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এক্সামে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেক প্রশ্নই আসে, তাহলে আমাদের ক্লাসগুলো কিন্তু ফলো করো। আমরা কিন্তু নেক্সট ক্লাস আবার নিয়ে আসছি পরের দিন, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স এর আবার কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা কিন্তু ডিসকাস করব। তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, ফলো করো এবং আরো ভিডিও দেখার জন্য কমেন্ট করে জানাও তোমরা কোন বিষয়ে ভিডিও পেতে চাও। ধন্যবাদ।